আমাদের আজকে আবার কোনো কনক্রিট প্ল্যান নেই, কোথায় যাব কি করব। তো আমি তো নিয়ে নিয়েছি আজকে ফুল প্লেট ব্রেকফাস্ট। আজকে আমাদের সাফারি রাইডের প্ল্যান আছে, এটা আমরা আগে কখনো করিনি। এখান থেকে যেতে বলছে মোটামুটি 40 মিনিট লাগবে অ্যান্ড টোটাল সাফারি টাইম হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। সাফারি থেকে এখানে এই যে ওয়াটারফলটা আছে, যে জলের মাঝখানে পৌঁছে খুশি। চশমাটা চোখে দাও। এখন এসেছি সেকেন্ড ভিউ পয়েন্টে, এটা হলো একটা সাসপেনশন ব্রিজ। আজকের দিনের বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে এই ফটোগুলো। এটা হচ্ছে কেরালার লার্জেস্ট ড্যাম। আমরা এসেছি চেন্নাই এক্সপ্রেস যেখানে শুটিং হয়েছিল সেইখানে একটা স্পটে। মামা দেখ, এইটাই ইকো ছিল। ডাস্টবিন কিন্তু প্রতিটা দোকানের পাশে রয়েছে। এই একটা জিনিস আমরা মেঘালয়তে খুব ভালো দেখেছি। মুষলধার বৃষ্টি নেমে এসেছে এখন হঠাৎ করে। খুব সুন্দর ভিউ দেখো। আমরা গেলবার যেখানে এসেছিলাম এখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। তাই পুচকুর ফটোগ্রাফি স্কিলস এখন থেকে শার্প করা হইতেছে। আমরা না আসার পরে বেশ ভালো একটা ঘুম দিয়েছি। হবে এখন আমি ভ্যারাইটি নাম বলতে গেলে না এই ভিডিওটা শুধু ভ্যারাইটি বলতে বলতেই শেষ হয়ে যাবে। আমাদের আজকে রেস্টুরেন্টটা কিন্তু দুর্দান্ত। এখানে যে এসে আমরা আটকেছি, আর কোনো কাস্টমারকে ঢুকতেও দিচ্ছি না। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের ডে 3 ইন মুন্নার, আর বলতে পারো আজকে লাস্ট নাইট হবে আর কি। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি শেষ দিনই বলতে পারো, কালকে আমরা বেরিয়ে যাবো। কালকে আমরা বেরিয়ে যাবো। তো এখন সকাল বাজে 8:30। আমি আর রিনি নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। বনু আর অভ্র পুচকুকে নিয়ে এখন রেডি করছে। পুচকু আজকে একটু ঘুমিয়েছে লম্বা, তাই একটু দেরি হয়ে গেছে। আর আমাদের প্রচন্ড খিদা পেয়ে গেছিলো যেহেতু সকাল সকাল উঠেছি, তাই আমরা নিচে চলে এসেছি। ওরা আসবে প্রায় 15-10 মিনিটের মধ্যে। তো ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে তারপরে আমাদের আজকে আবার কোনো কনক্রিট প্ল্যান নেই, কোথায় যাব কি করব। 2-3টা অপশনস মাথায় আছে, একটু আশেপাশে ঘুরবো। তো চলো ব্রেকফাস্টটা আগে করি, তোমাদের দেখাই কি খাচ্ছি আজকে। তো আমি তো নিয়ে নিয়েছি আজকে ফুল প্লেট ব্রেকফাস্ট। ইডলি আছে, তার সাথে চাটনি, একটা ব্রেড পকোড়া, দুটো পুরি নিয়েছি, একটু জুস নিয়েছি, আর চানা মশলা আছে, আর তার সাথে ডিম সিদ্ধ। তবে আমার প্লেটের মধ্যে খালি পুরি আর চানা মশলাটাই, আর সাথে জুসই দেখতে পারবে। আরও ওখানে ছিল, আর আজকে মানে ব্রেড তো ছিল, ব্রেড আজকে আমরা নিইনি। আর কি ছিল? বাস এই। আর হ্যাঁ, ওই ইডলি সাম্বার ছিল, সাম্বারটা নাও। এই হোটেল থেকে বেরিয়ে আমাদের আজকে সাফারির প্ল্যান ছিল। আর সাফারিটা এমনই হয়েছে, একদম আমাদের হোটেলের সামনেই পার্কিং, ওখান থেকেই যাওয়া। তো আর কোনো চাপ নেই, গাড়ি আর বের করা হচ্ছে না, আমরা একটুখানি ওয়াক করে যাচ্ছি। গিয়ে ওখান থেকে আজকে আমাদের সাফারি রাইডের প্ল্যান আছে, এটা আমরা আগে কখনো করিনি। তো ভালো লাগবে, আই থিঙ্ক তোমাদেরও খুবই ভালো লাগবে। দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি। ইদুকি রাইডার্স অফ রোড জিপ সাফারি, এখান থেকেই আমরা বুক করলাম একটা জিপ। এটা আমাদের মোটামুটি পড়ছে 3200 আমাদের 4 জনের জন্য। একটা জিপের মধ্যে 4 জনই যাওয়া যায়, পিছন দিকে অবভিয়াসলি বসে। আর এই যে স্যার এখান থেকে আসছে। তো আমাদের রিসর্টটা হচ্ছে সামনে, ওইটা ওই সাদা রিসর্টটা। তো এখান থেকে কাছেইটা পড়ে গেছে, তো আমাদের গাড়ি নিয়ে আর বেরোতে হয় না। কাছের থেকে আমরা জিপ সাফারিটা নিয়ে নিলাম। এখান থেকে যেতে বলছে মোটামুটি 40 মিনিট লাগবে অ্যান্ড টোটাল সাফারি টাইম হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। চলো বেরোই। হ্যাঁ এটাই। আমরা রওনা দিলাম জিপে করে, আমাদের জিপ সাফারি স্টার্ট হলো। এটা আমাদের সবার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, রাইট? আমরা তো যাই নাই, তোমরা গেছিলে? না না না, তো আমাদের সবার জন্য মনের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমাদের জন্য কালকেরটা ফার্স্ট এক্সপিরিয়েন্সই ছিল, এরাবিকুলাম একটা। তো এখান থেকে যেতে মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর প্রথমে আমরা যাচ্ছি একটা ওয়াটারফলের নামটা আমার ঠিক বলতে পারছি না, কারণ খুব লম্বা একটা কঠিন নাম। তো যদি মনে পড়ে আমি এখানে নিচে দিয়ে দেবো বা পরে বলছি। তাইলে চুল কোনটা হবে? সাইড হয়ে বসে নিজের মতো বাবু, ইউ আর এ বিগ বয়। পৌঁছে গেছি আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। এটা রিপল ওয়াটারফল। ওয়াটার খুবই কম এখন, কারণ অবভিয়াসলি ড্রাই সিজন, বৃষ্টি এখন মাত্র তো শুরু হলো। তো এদিক দিয়ে চিপা রাস্তা দিয়ে বেরিয়ে নিচে যেতে হবে। মোটামুটি 150-200 মিটার্স আমাদের হেঁটে নিচে যেতে হবে। এখানে হচ্ছে উপরে পার্কিং, এখানে জিপ লাইনিংয়েরও ব্যবস্থা রয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাকি সবাই ভয় পায়। তো আমরা এখন ওইসব জিপ লাইন আর করছি না, আমরা জাস্ট ওয়াটারফলটা এনজয় করবো।
সাফারি থেকে এখানে এই যে ওয়াটারফলটা আছে যেটা আমরা দেখতে এসেছি, আর এখানে যে হৃদকে জলে বসিয়ে দেওয়া হয়েছে, ও খুব মজা পাচ্ছে। তুমিও বলে পা ডুবিয়ে বসবে দাদা। খুলো না, আমিও খুলো। জুতা পরাটা কত কঠিন। আর এইখানে দেখো জিপ লাইনও চলছে, কিন্তু আমি চড়বো না, আমার প্রচন্ড ভয় লাগে। না, আমি মাথা ঘুরে উল্টে পড়ে যাব। কি করতে হবে বলো? বিশ্বাস করো, কোনো যদি কি করাতে হবে বলো? কোনো শপিং, তোমাকে কনভিন্স করার জন্য কি করতে হবে? কারণ কি আমার কপালটা এতটাই খারাপ, হয়তো এটার মধ্যে কোনো যদি কিছু হয় পড়বো আমি নিচে। কেন পড়বে? না না না, আমার এতটুকু ভরসা নিজের উপর আছে, কিছু ড্যামেজ হলে আমারই হবে, আমি পড়ে যাব। হবে না, আমি ধরে রাখবো। না না, তা তোমাকে নিয়েই পড়বো তখন। ফাইনালি জলের মাঝখানে পৌঁছে খুশি। চশমাটা চোখে দাও, সারাক্ষণ দেখো চশমাটা নাকের নিচে নামিয়ে রেখে দাও, নাকি পার্পল লাগে সব কিছুতে। ঠান্ডা ঠান্ডা নারকেল পানি বললাম, আমি কি বললাম এটা আমি নিজেই জানি না। নারিয়েল পানি, নারকেল ওয়াটার বলতে গেছিলাম অ্যাকচুয়ালিতে। মিষ্টি না? और एक খুব মিষ্টি, लास्ट ভীষণ মিষ্টি জলটা। আর এই জলটা আমরা এরকম টেস্টি ডাবের জল আমরা ব্যাঙ্গালোরে পাই, এত টেস্টি। মানে কেরালাতে সত্যি গেলে খুব ভালো পাওয়া যায়। ওকে ঢুকিয়ে দাও বাবেলের মধ্যে, একটা বড় বাবেল বানিয়ে। এখন এসেছি সেকেন্ড ভিউ পয়েন্টে। এটা হলো একটা সাসপেনশন ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। এটার হিস্ট্রি জানি না খুব একটা, খালি এতটুকু বলতে পারবো যে এটা খুব পুরনো একটা সাসপেনশন ব্রিজ। আর সেই যেখানে নদীটাতে গিয়েছিলাম ওইটারই এক্সটেনশন এখানে নিচে দিয়ে। দুই পাশে পাহাড়, কিন্তু এখন জল একদমই নেই, একদমই শুকনো, পুরো শুখা। আজকের দিনের বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে এই ফটোগুলো। অ্যাচিভমেন্ট? এটা কি অ্যাচিভমেন্ট বলে কি? কি সুন্দর। আর এটা তো দেখে মনে হচ্ছে এটা আমরা কোন কান্ট্রিতে এসেছি জানো? এই জন্য তো কেরালা হচ্ছে গডস ওন কান্ট্রি। সত্যি। চলো, আমাদের এখন টাইম হয়ে গেছে, বকা খাচ্ছি আমরা। দুটো স্পট কভার করে এখন তৃতীয় স্পটের দিকে যাচ্ছি। আমরা একটু লেট হয়ে গেছি, এই ফটো প্রিন্ট করাতে গিয়ে অনেকটা সময় লেগে গেল। এখানে এই পাহাড়, কালো পাথরের পাহাড়গুলো দেখতে এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বাস পৌঁছেই গেলাম আমরা আমাদের নেক্সট স্পট, পন্নুরি ড্যাম। এটা হচ্ছে কেরালার লার্জেস্ট ড্যাম, অ্যান্ড আই থিঙ্ক দ্য সেকেন্ড লার্জেস্ট ইন সাউথ ইন্ডিয়া আর সামথিং। এই যে পনমুড়ি ড্যাম, এখানে নামটা যদি দেখতে পারো তোমরা, তো এটার উপর দিয়েই যাবে। এখানে আশেপাশে আরও 2-3টা পয়েন্ট আছে। তো এই জিপ সাফারিতে একটা সুবিধা, সব পয়েন্টসগুলো না আশেপাশে রয়েছে। বাহ, কি দারুণ ভিউ। এই যে আমরা এসেছি চেন্নাই এক্সপ্রেস যেখানে শুটিং হয়েছিল সেইখানে একটা স্পটে। এটা হলো পনমুড়ি ড্যাম ভিউ। এখান থেকে যেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ড্যামটা, বেশ অনেকটা বড় কিন্তু না। আর এই যে নিচে হচ্ছে বোটিং পয়েন্ট অ্যান্ড ইকো পয়েন্ট, যেখানে আমাদের চেন্নাই এক্সপ্রেসের নাকি শুটিং হয়েছিল। ওটা নিচে নামা যাবে। এখান থেকে কি মিনাম্মা করে ডাকবো? এখানে আমি নাম্বার ডাকবো। তো আমি কি ডাকবো? তুমি আন্তরাম্মা ডাকবে। তুমি গাইড কিন্তু আমাদের, খালি লড়খড়িয়ে যেও না, খালি লড়বড়িয়ে যেও না। এই নিচে নামছি আমরা, পাশে দিয়ে চিপা একটা সরু রাস্তা রয়েছে। আর এই পুচকুটা আমার গায়ের মধ্যে খালি বালু ছিটাচ্ছে। হু কি? এই মিমি, একে ধরো, যাও, আসো। ভগবান, ডো। এইটুকু আর এর থেকে বেশি আমি পারবো না। মামা, দেখ এইটাই ইকো ছিল। हल्का একটা এটাই আমার ইকো। হ্যাঁ, ইকো ডট। ইকো ডট আমার উঁচু কুচু, আমার কুচু কুচু।
এখানে কিন্তু বেশ ভালো লাগছে এরকম একটা ড্যামের এখানে। আমার তিস্তা ব্যারেজ তো আমাদের সবারই ঘোরা, স্পেশালি যারা আমরা নর্থ বেঙ্গল থেকে, খুবই ভালো লাগে। এটা আরেকটা ধরনের ভিউ, এখানে জলের ফোর্সটা কিন্তু বেশ ভালোই আছে। তবে হ্যাঁ, এখানটাতে গরম পাচ্ছি আমরা, আর সেই ঠান্ডা অনুভূতিটা কিন্তু নেই একেবারেই। বাট হ্যাঁ, এটা একদমই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স মুন্নারে এসে, যেটা তোমাদেরকে বললাম, এমন এমন জায়গা যেগুলো আগে আমরা কখনো যাইনি। তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, মাস্ট ভিজিট প্লেস অবশ্যই। এরকম একটা সাফারি তোমরা নিতেই পারো, যদি গ্রুপে আসছো খুবই ভালো লাগবে। এখন প্রচুর ফটো সেশন চলছে পেছনে, দেখো না, কান্নাকাটিও শুরু হয়ে গেছে ফটো তোলা নিয়ে। তো এগুলো করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখন আমরা পনমুড়ি ড্যামের পর চলে এসেছি আমাদের আজকের লাস্ট দুটো ভিউ পয়েন্টে। এবার এই দুটো ভিউ পয়েন্ট একই জায়গায়। এখানে যেরকম পনমুড়ি ড্যামের মধ্যে ছিল দুটো ভিউ পয়েন্ট একই জায়গায়, পনমুড়ি ড্যাম প্লাস ইকো পয়েন্ট, তো এখানেও রয়েছে দুটো পয়েন্ট একই জায়গায়। এই পাশে অ্যাকচুয়ালিতে হয় সানরাইজ ভিউ পয়েন্ট, আচ্ছা এগুলো না, এই ভিউ পয়েন্টগুলো এটা ভিউ পয়েন্ট না, আর এই পাশটাতে হয় সানসেট। কিন্তু আমরা এখন এমন একটা সময় এসেছি, বাজে ঘড়িতে 12:30, সান এখন একেবারেই মাথার উপরে তাণ্ডব করছে। তো না সানরাইজ না সানসেট, আমরা এখন একেবারেই ভর দুপুরের মধ্যে সানরাইজ সানসেটের মাঝে দাঁড়িয়ে রয়েছি। টুরিস্ট প্লেসগুলোতে যেমনটা হয়, চারপাশে দিয়ে দোকানপাট, পপকর্ন, ম্যাগি সবই পাওয়া যাচ্ছে। এখন আর ম্যাগি খাওয়ার ওয়েদারটা নেই, আজকে বেশ ভালো গরম পড়েছে। কালকে যেরকমই আরামে আরামে ঘুরেছি ওরকম আজকে কিন্তু নেই। 4800 ফিট এলিভেশনে এই পাহাড়টা, নাডুকানি। এখান থেকে এটা হলো সানরাইজ ভিউ পয়েন্ট। তো আমি সাজেস্ট করব, বা এখানে আমাদেরকে ড্রাইভারও যেটা সাজেস্ট করলো, এইসব জায়গাতে আর্লি মর্নিং যদি এই জিপ সাফারিটা নিয়ে আসতে পারো, বা একদম ইভিনিংয়ের সময়, ওইখানে দেখতে পাচ্ছ একটা জলের স্রোত, ওটা হচ্ছে পনমুড়ি ড্যামটা, যেখান থেকে আমরা জাস্ট আসলাম। আর এই ব্যাপারটা হচ্ছে এখানে, হ্যাঁ যেটা বলছিলাম, তো সানরাইজ মানে আর্লি মর্নিং 5:45 থেকে জিপ সাফারিগুলো শুরু হয়, তখন আসতে পারো। বা বিকাল 7টার মধ্যে জিপ সাফারি বন্ধ হয়, তখন আসতে পারো। তখন সানসেটটা তোমরা ওই পাশে দেখতে পারবে। এখন আমি আর পুচকু একটু এগিয়ে আসলাম, আর সামনে হচ্ছে এই ভিউ পয়েন্টটা। তবে মানুষদের যে সিভিক সেন্স কবে হবে, এত নোংরা আবর্জনা সব এখানেই ফেলে রেখেছে। দেখো, ডাস্টবিন কিন্তু প্রতিটা দোকানের পাশে রয়েছে। এই একটা জিনিস আমরা মেঘালয়তে খুব ভালো দেখেছি, যে লোকেরা ডাস্টবিন ইউজ করতে জানে। যাই হোক, এই হচ্ছে ভিউ পয়েন্ট। নিচটা না হয় ইগনোরই করলাম এখনের জন্য, কিন্তু কতদিনই বা ইগনোর করব। আবারও বলছি, ওয়েদারটা আজকে একটু গরম রয়েছে। ভাগ্যিস তোমাদের সাথে কথা বলতে বলতে রোদটা একটু কমেছে। তবে দিস ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের এই কেরালা ট্রিপটা। কেমন লাগলো মাম্মাম ট্রিপটা করে? ভালো। সানরাইজ পয়েন্টের থেকে একদম অপোজিট সাইডে যাই, সানরাইজ পয়েন্ট, ঠিকই বলছি, বলতে বলতে না কিসের জন্য যে মাথাটা গুলিয়ে গেল। সানরাইজ পয়েন্টের থেকে সানসেট পয়েন্টের দিকে যাই। এই পাশটা হলো সানসেট পয়েন্ট, গাছের জঙ্গলের মাঝে দিয়ে। এই পাশে হচ্ছে সানসেট পয়েন্ট, এদিকটায়। জানি না কতটা তোমাদের দেখাতে পারছি, কতটা ভালো করে বোঝাতে পারছি, তবে সত্যি প্রচণ্ড গরম পড়েছে আজকে, বাপরে। আর পাথরটার থেকে রিফ্লেকশন আসছে হিটের, একদম। এই নিম্বু পানি। মাত্র নামলাম আমরা আমাদের সাফারি করে, খুব সুন্দর ঘুরে এসেছি, আর টাইমে একদম ফিরে এসেছি, একটাও বাজেনি। আচ্ছা, 1:30 বাজে। ঘড়ি পিছিয়ে চলছে আমাদের মাইন্ডে। এটা হচ্ছে আমাদের হোটেলটা। দিনের বেলা তো তোমাদের দেখাতেই পারিনি, ভীষণ সুন্দর ভিউটা, ভীষণ সুন্দর। আর এই যে রাস্তাটা দেখতে এত ভালো লাগছে, এত সিনিক এই জায়গাটা, দেখেই ভালো লাগছে। মানে কি বলবো, মানে কতবার যে ভালো লাগছে বলছি। আর মানে এত সুন্দর, এই সময়টাতে তো এখানে পাইনি আমরা। আর এই রাস্তাটাতে তো গ্রিনারি, এত সুন্দর সুন্দর গাছ। মুষলধার বৃষ্টি নেমে এসেছে এখন হঠাৎ করে। আমরা রিসর্টে পৌঁছানোর পর গাড়ি নিয়ে আবার বেরোলাম লাঞ্চ করতে। প্রথমে ভেবেছিলাম রিসর্টেই লাঞ্চ করে নেবো, কিন্তু ওখানে রেস্টুরেন্টটা এখন বন্ধ লাঞ্চের জন্য। আর প্রায় গত 10 মিনিট ধরে আমরা এই ট্রাফিক জ্যামে আটকে রয়েছি। ওই পাশে দিয়ে কিছুই আসছে, মানে অনেক কিছু আসছে, আর এই পাশেটা মুভই করছে না। জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আমরা এখন রেস্টুরেন্টে এসেছি খেতে। রিমো নিয়ে আসলো, কারণ কি কোথাও আমাদের অপশন ছিল না। বিলটা ওর কাছে। আজকে রেমো আমাদেরকে ট্রিট দিচ্ছে, এত ভালো লাগছে। রেমোর যে এত বড় মন। আমি যাই, সবাই যা ইচ্ছা। ঠিক আছে, দিতে পারবো।
তোমাদের খালি অ্যানিভার্সারি ট্রিটটা বাকি আছে, সবাই জানাই দিলাম। ওরা তো খাবার নিয়ে ডিসকাস করছে, তোমাদেরকে বলে দিই মিষ্টি মাউন্টেন রিসর্টের মধ্যে গ্যালাক্সি রেস্টুরেন্টে আমরা এসেছি। মিক্সড ফ্রাইড, আমিও খাবো মিক্সড ফ্রাইড রাইস, আমার খুব ভালো লাগে। আচ্ছা সরি, না আমি একটু জাস্ট বলতে এই জায়গাটার নাম, এখান থেকে যেটা ভিউ দেখতে পাচ্ছি এই পুরো এরিয়াটার নাম হচ্ছে চিত্তিরাপুর। চিত্তিরাপুরম, খুব সুন্দর ভিউ দেখো। আমরা গেলবার যেখানে এসেছিলাম এখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। তাই? আচ্ছা দুইটা ফুলকা দিয়ে ও হ্যাঁ, অতি সুন্দর ভিউ, এই ভিউ দেখতে দেখতে অতি সুন্দর খাওয়া। আমাদের প্রচন্ড তো এখানে রয়েছে প্রন পেপার ফ্রাই, প্রন রোস্ট, আবারও প্রন, আমরা প্রচুর প্রন খাচ্ছি। এখানে আছে পুচকুর রুটি। আর তুমি ভাত খাবে না? একটু ভাত খাও, আমার থেকে একটুখানি শেয়ার করবে। ইচ্ছা করছে না। আর এখানে আছে কেরালা পরোটা, বাকি আরো জিনিস আসে না। আর কি অর্ডার করেছিলাম আমরা? বিরিয়ানি আর ফ্রাইড রাইস। কি সুন্দর হয়ে গেছে বাইরের এখন ওয়েদারটা। রেস্টুরেন্টের বাইরে এসে এই জায়গাটাতে একটুক্ষণ দাঁড়াতে ইচ্ছা করছে আমাদের। ভীষণ ভালো, ভীষণ ভালো। ওয়াও, হোটেলটা এত করে ভালো করে খেয়ালই করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আছে। না না ব্যালকনি শো শো শো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্টে আসলাম। এটার একদম এটার রেস্টুরেন্ট থেকে এটার ভিউ নিচ্ছিলাম, এবার এখান থেকে অ্যাকচুয়াল ভিউটা তোমরা দেখো। খুব সুন্দর অ্যাজ ইউজুয়াল, পুরো মনে হচ্ছে বিছানার মতো চা বাগান। হয়েছে তোমাদের? হয়েছে? হয়েছে তোমাদের? পুচকু তুলেছে, দেখো। বাহ, পুচকুর ফটোগ্রাফি স্কিলস এখন থেকে শার্প করা হইতেছে। আর এখন অন দ্য ওয়ে আমরা একটু চা বাগানে ঢুকলাম, যদিও সবাই নামেনি। বনু, আমি আর এই যে এই পোটলাটা সবখানে আসে। একজন ফটো তোলার জন্য এখানে রেডি। যা তুই ফটো তুল, আমি এদিকে এমনি ঘুরাতে থাকি। এখানে গাড়িটা এখানে সামনে রাখা, বেশি দেরি করব না, চলো। আমরা না আসার পরে বেশ ভালো একটা ঘুম দিয়েছি, আর এখন ঘুম থেকে উঠেছি যখন, তখন বাজে হচ্ছে 7:30। বুঝতেই পারছো এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর আবহাওয়ায় যেটা হয় শরীর একদম টেনে যায়। সারাদিন ঘুরেওছি তো অবভিয়াসলি ঘুম তো পেয়েই গেছে, টায়ার্ডও হয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি আমরা এই ছোট্ট আশেপাশে কোথাও একটু ঘুরতে, কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, সেই জন্য এখন আর গাড়ি নিয়ে বেরোচ্ছি না। আশেপাশেই একটা ক্যাফেতে যাচ্ছি। আজকে আর হোটেলে চাটা খাওয়া হলো না, আর এখন ডিনারটা অর্ডার করে দেওয়া যাওয়া হচ্ছে, যাতে এসে ডিনারটা আমরা রেডি পাই। বাইরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, আর মজার ব্যাপার কি বলতো, আমাদের রুম থেকে পুরো ট্রাফিকটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আইডিয়া করে আর গাড়ি নিয়ে বেরোনোর প্ল্যানে। আর এই যে আমাদের ছোট্ট সদস্য, হ্যালো বলো সবাইকে, গুড ইভিনিং বলো। উমা, মুন্নারের রাস্তায় এখন আমরা হেঁটে হেঁটে চলছি, কি সুন্দর। জিপ রাস্তা, কি মজা, আরে কি মজা। মাঝখানে আয় তুই, খুব অন্ধকারে দেখা যাচ্ছে। আমরা এসেছিলাম মাকোফা চকলেট ফ্যাক্টরি, এখান থেকে একটুখানি চকলেট নিলাম। চকলেটের কোয়ালিটি ভীষণ ভালো, একটা প্রিমিয়াম চকলেট বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে গেছে। আর এই জাস্ট ট্রাফিকটা, আচ্ছা না খুলেনি, তোমাদেরকে এটা দেখানোর জন্য ভিডিওটা করছি। পুরো রাস্তাটা দেখো না কেমন ব্লক হয়ে রয়েছে, কোনো মুভ করছে না গাড়িগুলো। আমরা এর উপর দিয়ে হেঁটে হেঁটে আসলাম। মানে আজকে আমাদের যে ডিসিশনটা হয়েছে গাড়ি না নিয়ে বেরোনো, সেটা তো একদম ঠিক। আমরা দেখতেও পাচ্ছিলাম আমাদের রুম থেকে যে কতটা ট্রাফিক এখানে হয়ে গেছে, আর এই রাস্তাটা কোনো মুভই করছে না। ট্রাফিক জ্যাম লেগেছে, সত্যি কথা। আমরা গেলাম এখনো জ্যামই লেগে রয়েছে। চলো হাঁটা লাগাই। মাকোফার কাজটা তো আর হলো না, তাই এখন এখানে থামলাম। এজরা গার্ডেন ফ্রেশ টি আউটলেট। এখন ফাইনালি একটু ট্রাফিকটাও ওপেন হয়েছে। এখানে একটু চা পাতা, একটু স্পাইসেস এসব নেওয়া আর কি। মনে তো এগুলোই খুব ভালো পাওয়া যায়। আমরা রিপলের কফি নেবো ভেবেছিলাম, কিন্তু এটা এখন নেই, কালকে বেরোনোর সময় নেব। আর এই যে তুমি কেন খুলছো মামা? নো, এখানে বিভিন্ন রকমের চা রয়েছে, মিন্ট টি, ভ্যানিলা টি, হিবিস্কাস টি, সিনামন টি, জিঞ্জার টি, আরো প্রচুর টি, কফি, স্পাইসেস। হ্যাঁ,
হবে। এখন আমি ভ্যারাইটির নাম বলতে গেলে না এই ভিডিওটা শুধু ভ্যারাইটি বলতে বলতেই শেষ হয়ে যাবে। যাই হোক, তো আমরা এখানে কিছু জিনিস নিচ্ছি, দেখি। কি খাচ্ছ তুমি? বাহ। আর সাথে আমরা কি খাচ্ছি বলো তো? চা। রাত্রিবেলা এখন কটা বাজে? 9:15? 10টা 10:45? আমরা 10:45টার সময় চা খাচ্ছি না, অর্ডারটা একটু আগেই হয়েছিল। 10টা বাজে 10টা। এরকম এত সুন্দর একটা ওয়েদারে সন্ধ্যের চাটা আজকে আমাদের হয়নি, তাই জন্য ঘরে এসেই অর্ডার চাটা করে। miss করা যাবে না, হ্যাঁ, এখন আর কালকে অপূর্ব view চাটা এখানে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না, ভিউ এনজয় করছি আমরা আর চা খাচ্ছি। রাত এখন বাজে 10:30। আমরা এখন এখানে আড্ডা দিচ্ছি। মিহিরের আর বনুর রুমের ব্যালকনিটা বেশ বড় সড়ো। আর ট্রাফিকের এখন তো আর লাইন দেখাতে পারবো না, তখন একদম ট্রাফিকের মালা এখান থেকে দেখা যাচ্ছিল। দুদিকে ভিউ দেখা যায়, এদিকে আর এদিকে। না, ট্রাফিকের মালাটার কথা বলছি, তখন যে ট্রাফিক লাইন। এখন আচ্ছা, আমরা ডিনারটা করে নিলে হয় না? হ্যাঁ, কালকে তাড়াতাড়ি উঠতে হবে মনে। চা খেলাম না। হ্যাঁ, কালকেও তোমার জন্য লেটটা হয়েছে। আমাদের আজকে রেস্টুরেন্টটা কিন্তু দুর্দান্ত। এখানে যে এসে আমরা আটকেছি, আর কোনো কাস্টমারকে ঢুকতেও দিচ্ছি না, না বলো? এখানেই বসে চায়ের পর্ব, তারপরে রাতের খাবারের পর্ব। সিরিয়াসলি খুবই ভালো খাবার। ব্রেকফাস্টও ছিল ভালো। আজকে এখন আমরা কি খাচ্ছি বলো তো? আজকে আমরা খাচ্ছি হচ্ছে চিলি চিকেন, না ড্রাগন Dragon চিকেন। chicken। ও, তার সাথে ফ্রাইড রাইস, তার সাথে বাটার রুটি, বাটার রুটি আর প্রন রোস্ট। প্রন রোস্ট। আমার প্রচন্ড খিদা পেয়েছে, আমি কথা বলতে পারছি না। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আজকের ভিউ, তোমাদেরকেও দেখাই কি যে ভালো লাগছে। রাত এখন বাজে 12টা। প্রচন্ড ঘুম পাচ্ছে। বিকালবেলা এত ঘুমিয়েছি, তাও এখন চোখে প্রচুর ঘুম। যাই হোক, আমাদের সভা ভেঙেছে। ডিনার আজকে করেছি তো ব্যালকনিতেই। ডিনার করে ওখানে আড্ডা দিয়ে তারপরে এখন ফাইনালি নিজেদের রুমে আসলাম। এসে ডাইরেক্ট শুতে পারছি না, কারণ প্যাকিং বাকি। কালকে তো আমাদের ফেরার পাল্লা, আবার ফিরে যাব সেই এক ঘেতানো জীবনের মধ্যে। তবে না, ওটা নিয়ে বেশি ভাবছি না। কালকের দিনটাও আমাদের হাতে রয়েছে। কালকেও যতটুকু যাওয়াটা, আবার রিটার্ন জার্নিটা যতটা এনজয় করতে পারবো এনজয় করব, তোমাদেরকেও সাথে নিয়ে এনজয় করাবো। তো প্যাকিং করা হচ্ছে, তো এগুলো সব শেষ করি, তার সাথে সাথে ব্লগটাকেও এখানে শেষ করছি। আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কি করতে হবে? কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। কেমন লাগছে আমাদের মুন্নারের ব্লগস, প্লিজ কমেন্ট করে জানিও। খুব ভালো একটু লাগবে। ডিলে হচ্ছে, আই নো, পোস্ট করতে, কারণ ঘোরাঘুরি, আড্ডা, গল্প সবকিছুর মাঝখান দিয়ে সময় মতো করে এডিট করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যত তাড়াতাড়ি আপলোড করে দিতে পারি। বাট এনিওয়ে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।